রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কৃষি কর্ম সম্পর্কে, কৃষি কাজ সম্পর্কে কোরআন কি বলে? আসুন আমরা একটু 7 নম্বর সূরা আল আরাফ এর 160 নম্বর আয়াতে দেখে নিই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে আলাদা করে 12টি গোত্রের শাখায় পরিণত করি এবং আমি মূসার উপর প্রকাশ করি যখন তার সম্প্রদায় তার কাছে পানির প্রার্থনা করে, যেন কৃষি যন্ত্রপাতি দিয়ে পাথরের জমিনকে খনন করা হয়। তারপরে সেখান থেকে 12টি ঝর্ণাধারা বয়ে আসবে, আর সবাই নিজ নিজ পানঘাট নির্দিষ্ট করে নেবে। তাদের উপরে মেঘের ছায়া দান করা হবে, তাদের উপর শান্তি ও অনুগ্রহ দান করা হবে। তোমরা পবিত্র উত্তম জিনিস খাও, আমি রুজি হিসেবে যা কিছু দান করেছি তা থেকে। তারা তো আমার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আসলে তারা নিজেদের উপরেই জুলুম করে থাকে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, জমিনে আঘাত করতে হবে, হাল চাষ করতে হবে, নইলে খাবার আসবে কোত্থেকে? তো মুসা রাসূলের থেকে আমরা পেয়েছি এই কৃষি কাজ করার উৎসাহ। তিনি কৃষকদেরকে সবসময় উৎসাহ দিয়েছেন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 60 এবং 61 দুটি আয়াতও আমরা দেখে নিতে পারি। তো কৃষি নিয়ে কোরআন অনেক কথা বলে।